News 24। ট্রাভেল এক্সার নতুন লোগো প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন বিখ্যাত অভিনেতা তথা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্রেয়া বি চ্যাটার্জি। কলকাতায় হিন্দুস্তান ইন্টারন্যাশনাল হোটেল নতুন লোগোর আত্মপ্রকাশ অনুষ্ঠানে কি বললেন আবিরা সংস্থার প্রধান সাগরিকা ঘোষ ম্যাডাম। প্রসঙ্গত উল্লেখ্য, ট্রাভেল এক্সের মাধ্যমে আপনারা শান্তিতে নির্ঝঞ্ঝাটে সারা পৃথিবী ঘুরে দেখতে পারবেন। একটুখানি শুনতে চাই কোন কোন জায়গায় ঘোরা হয়েছে, হোয়াট ইউ লাইক। ম্যাম, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস। 7 মাসের একটি কোম্পানি দ্য স্টার্টেড অন 15th of April 2025 এবং আগামীকাল ইজ গোইং টু বি দ্য 7th month, আই গেস 7th month, 7 মাস কমপ্লিট হবে এবং 7 মাসের মধ্যে সাকসেসফুলি 8টা ইন্টারন্যাশনাল ট্যুর উইথ 108+ প্যাসেঞ্জার্স, রাইট? সো এটা একটা হিস্ট্রি ক্রিয়েট করার মতন। সো কেমন লাগছে? গুড আফটারনুন সবাইকে। আমাদের অ্যাকচুয়ালি আজকে এই প্রোগ্রামটা করার পিছনে ওই একটাই সেলিব্রেশন করার জন্য যে আমাদের এই 100+ ট্রাভেলার ট্রাভেল করছে। অবভিয়াসলি আপনাদের সহযোগিতা না থাকলে এটা হতো না। ভালো চরিত্রে অভিনয় করে আমাদের মন জয় করেছে and he is the brand ambassador of Travelexa. So ladies and gentlemen, I'd like to request you please put your hands together. Let's call upon here none other than Abid Chatterjee. একবার জোরে হাত দিলে হয়ে যাক। শুরু হয়েছে সবে 7 মাস হয়েছে বা আগামীকাল হবে 7 মাস। So কেমন লাগছে being a part of this company? Good afternoon, শুভ অপরাহ্ন এখানে যারা আছেন। ফার্স্ট অফ অল লেট মি কনগ্রাচুলেট মাই টিম অর্থাৎ ট্রাভেলেক্সা। কারণ সবে যেটা আমরা বারবার আলোচনায় উঠে আসছি যে সবে 7 মাস হয়েছে, কিন্তু এর মধ্যেই যেভাবে দেশে বিদেশে ওরা বেরিয়ে পড়েছে এবং সঙ্গে আপনারা বেরিয়ে পড়েছেন, সেটা খুবই প্রশংসনীয়। তবে আমি যেটা বলবো, দেখো বেড়াতে যাওয়ার গল্প তো ওরা বলছেন, কিন্তু ওরা যখন বলছেন গল্পগুলো তখন ওনাদের মুখের হাসি প্রমাণ করে দিচ্ছে যে ট্রাভেলেক্সা যেটা করতে চেয়েছিল সেটা করা শুরু করে দিয়েছে। So let's hear 3, 2, 1 and 1. Let's unveil the Travel Carnival 2025 by Travelexa. Majority hath diye hoye jak for this special moment. Very very special moment. আজকে Travelexa ভালো accommodation এবং তার সাথে ভালো হোটেলে your memorable moment, memento moment create করার জন্য they are always there with you. এবং পরিচালক অর্জুন দত্তের ছবি। অর্জুন খুবই নবীন একজন পরিচালক। ছবির নাম ডিপ ফ্রিজ। এই কথাটা কেন এত আনন্দ ও গর্বের সঙ্গে বলছি, কারণ এবছরে যে অ্যানাউন্সমেন্টটা হয় 71তম ন্যাশনাল অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কার, যেটা নাকি 2023-এ সিনেমাগুলোকে দেওয়া হয়, সেখানে ডিপ ফ্রিজ বেস্ট বেঙ্গলি ফিল্ম হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। তো সেটা আমাদের খুবই আনন্দের ও গর্বের খবর। কিন্তু এবার তো ছবিটা রিলিজ করছে আপনাদের জন্য, মানে মূলত যাদের জন্য আমরা ছবিটা বানাই, দর্শকদের জন্য। তো আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। যদি আপনাদের মনে হয় ছবিটা আপনাদের দেখলেও মানে দেখলে ভালো লাগবে, বা কি হয়েছে ছবিটা, কেন হঠাৎ ন্যাশনাল অ্যাওয়ার্ড বা কি নিয়ে ছবিটার ট্রেলার ইতিমধ্যেই গত পরশু রিলিজ করে গেছে। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। আমার ধারণা এই ছবিটা শুধুমাত্র ভালো লাগা খারাপ লাগায় সীমাবদ্ধ থাকবে না। এই ছবিটার মধ্যে যে বিষয় নিয়ে আমরা কথা বলেছি সেই বিষয় নিয়ে বিভিন্ন মত ও মতান্তর হবে, নানা রকমের আলোচনা, নানা রকমের মত তৈরি হবে। তো সেইটাও খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় সিনেমা অবশ্যই বিনোদনের জায়গা, কিন্তু তার সঙ্গে সঙ্গে সিনেমা কোথাও গিয়ে আলোচনা, তর্ক, ঝগড়া নয়, তর্ক বিতর্ক তৈরি করুক, নতুন নতুন মত তৈরি করুক। আমি একজন সিনেমার মানুষ হয়ে আমার মনে হয় প্যারালে যেরকম মন বড় হয়, সেরকম ভালো সিনেমা দেখলেও কিন্তু অনেক মন বড় হয়। তো ডিপ ফ্রিজের জন্য আপনাদের নিমন্ত্রণ রইল 21শে নভেম্বর থেকে বড় পর্দায়। তবে আপনাদের বাকি বেড়াতে যাওয়ার প্ল্যানগুলো কিন্তু আপনারা ইতিমধ্যেই জানি মাথার ভিতরে আছে। তার সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে কতটা পকেটের ব্যাপার আছে, সেটাও খুব স্বাভাবিক। তো সেই প্ল্যানটা ইত্যাদি আপনারা টিম ট্রাভেলেক্সের সঙ্গে শেয়ার করুন। আশা করি আরও দারুণ দারুণ জায়গায় আপনারা বেরিয়ে পড়তে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। একবার জোরে হাত দিলে হয়ে যান আবিরদার জন্য। ডেফিনেটলি 21 তারিখে রিলিজ করছে ডিফারেন্স। ডেফিনেটলি আপনারা দেখতে যাবেন। ট্রেলার অলরেডি ইউটিউবে রয়েছে, দেখতেই পারবে এখানে। থ্যাংক ইউ সো মাচ আবিরদা। আমার মানে মিডিয়া বাইটস মনে নেই।